Spawn mana? ওই দেখো গাছে কে বসে আছে। পালা পালা পালা। কেউ তো আছে ভাই নিচে। ভাই ভাই Hey, হ্যালো ভাই। এই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। সো গাইস, আজকে আমরা কিছু হরর ভিডিও দেখতে চলেছি। অনেক বেশি ভয়ানক ভয়ানক ভিডিওগুলো আজকে আমরা দেখবো। তোমাদেরকে বলছি, তোমরা যারা ছোট বাচ্চারা আছো ফটাফট গিয়ে কিন্তু বড়দের সাথে গিয়ে বসে থেকে দেখো। আর যারা আমার মতো প্রো ভাই, আমার মতো বড় যারা আছো, তাদের কি বলবো, কানে হেডফোন গুঁজে লাইট বন্ধ করে দিয়ে বসো। তো গাইস চলো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। আর আজকে আমরা দেখতে চলেছি ফানি মিস্টিরিয়াস চ্যানেল থেকে। আর সেই চ্যানেলের লিংক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে। চলো গাইস আজকে ভিডিও শুরু করা যায়। বন্ধুরা, কিছুদিন আগে এই জঙ্গলটার পাশ দিয়ে হেঁটে আসার সময় কয়েকজন মানুষ মারা গিয়েছিল এবং মারা যাওয়ার পরে কয়েকজন মানুষের লাশ পর্যন্ত গায়েব হয়ে গিয়েছিল এবং এদের মধ্যে যে কয়েকজন মানুষ বেঁচে গিয়েছিল তারা জানায় যে জঙ্গলটার ভিতরে ভয়ানক রকমের একটা ডাইনি রয়েছে, যার কারণে কয়েকজন ঘোস্ট হান্টার মিলে যখন জঙ্গলটার ভিতরে ঘোস্ট হান্টিং করতে যায়। এক সেকেন্ড, এটা কে ভাই? তোমরা দেখতে পাচ্ছ এটা কে? ওকে ওকে, ভিডিওটা কন্টিনিউ করি। তখন হঠাৎ করেই ভয়ানক রকমের একটা ডাইনি এসে তাদের পেছন থেকে আক্রমণ করা শুরু করে এবং ডাইনিটাকে দেখে তারা ভয়ে চিৎকার করতে করতে এদিক সেদিক পালানো শুরু করে। কিন্তু তারা সবাই যেদিকেই যাচ্ছিল ডাইনিটা পুনরায় আবার তাদের সামনে এসে হাজির হয়ে যায়। আর এরপরে তাদের সাথে কি ঘটে আপনারাই দেখে নিন। olha bem. ওই দেখো, ও ভাই, Meu Deus, que é isso? ও ভাই ভাই পালা 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 পালা। Mano, que é isso? Vem, 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 vem. আরে ভাই তোরা কেন আসছিস এর ভেতরে, জঙ্গলের ভেতরে? Ela tá vindo aí. Ela tá vindo, vem cá, vem cá, vem cá. E ela tá vindo aí, কোনো বুড়ি caralho. ডাইনি, Olha, mano. ডাইনি ela tá vindo aí, ওই দেখো, caralho. ওই দেখো জঙ্গলের ভেতরে। Ela tem uma calcunda, cara. ও ভাই, আরে তোরা পালাচ্ছিস না কেন? তোদের দিকেই তো আসছে। Sai, আরে আরে Sai. ওই, ও ভাই দৌড়ে। sai. Sai, ভাই sai, গুলি মারলো। sai. পালা ভাই, পালা 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 পালা। Vem, 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 vem. Vai, vai, vem, vai, 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 vai. পালা পালা Vai, ভাই ভাই ভাই। vai. ও ভাই, কানবো না হাসবো আমি বুঝতে পারছি না। পালা ভাই। Solta ele. মেরে ফেলেছে, Solta ele. ওর ফ্রেন্ডকে মেরে ফেলেছে ডাইনিটা। Solta ele. চলে যাচ্ছে। Mano do céu. ও ভাই, ফ্রেন্ডকে মেরে ফেলেছে মনে হয়। Vai, vai. আসলে বন্ধুরা, তারা সবাই ঘোস্ট হান্টিং করতে ও ভাই সাব, মানে ঘোস্ট হান্টিং করতে গেছিল, ওর বন্ধু সাথে ছিল আর একজনের কাছে বন্দুক ছিল, বন্দুক দিয়ে তো মেরে পালিয়ে গেছে, কিন্তু ওর বন্ধুটা ওখানেই ছিল, ওকে মেরে দিয়েছে ওই ডাইনি বুড়িটা। যাওয়ার সময় তাদের নিরাপত্তার জন্য আগে থেকেই সাথে করে একটা গান নিয়ে গিয়েছিল, যার কারণে ডাইনিটা যখন তাদেরকে তাড়া করতে করতে তাদের একেবারেই সামনে চলে আসে তখন নিরুপায় হয়ে তারা ডাইনিটার উপরে গুলি করে দেয় এবং গুলি করার সাথে সাথেই ডাইনিটা ওই জায়গা থেকে পিছু হটে জঙ্গলের ভিতরে চলে যায়। কিন্তু ভয়ানক ব্যাপার হচ্ছে, সে যখন নিজেকে ডাইনিটার হাত থেকে বাঁচিয়ে তার বন্ধুকে খুঁজতে খুঁজতে তার বন্ধুর কাছে আসে তখন সে দেখতে পায় যে গুলি করার কারণে ডাইনিটা রেগে গিয়ে পেছন দিক থেকে এসে তার বন্ধুকেই মেরে ফেলেছে। কিন্তু তার হাতে গুলি থাকার কারণে তাকে দেখার পরে ডাইনিটা পুনরায় আবার আস্তে আস্তে করে পালিয়ে গিয়েছে। তবে এখন কথা হচ্ছে যে জঙ্গলের ভিতরে রস। গাইস, আমার গায়ের লোম খাড়া খাড়া হয়ে গেছে, তোমরা দেখে ঘুষবাম ভাই, ভয় তো লাগছে ভাই, ভয়ানক তো বিষয় আছে। চলো নেক্সট ভিডিও দেখি। বন্ধুরা, এই ভিডিওটাতে কয়েকজন বন্ধু মিলে একটা পরিত্যক্ত গ্রামের ভিতরে যখন ঘোস্ট হান্টিং করতে যায় তখন হঠাৎ করেই একটা পরিত্যক্ত ঘরের ভিতরে তারা সবাই রহস্যময় একটা গোপন সুড়ঙ্গ দেখতে পায় এবং এরপরে তাদের একজন যখন সুড়ঙ্গটা দিয়ে ঘরটার ভিতরে যায় তখন সে ঘরের ভিতরে সবগুলো জিনিসকে এদিক সেদিক ভাঙাচোরা অবস্থায় পড়ে থাকতে দেখে। এমনকি ভয়ানক ব্যাপার হচ্ছে, ঘরের ভিতরে রহস্যময় একটা সাদা কাপড় এক সেকেন্ড, ওই দেখো, ও ভাই এটা কি? মনে হচ্ছে মানুষ ঝুলে আছে। আচ্ছা কন্টিনিউ করি। অবস্থায় দেখতে পায় আর সাদা কাপড়টা দেখেই সে ধারণা করে নেয় যে ঘরের ভিতরে অবশ্যই রহস্যময় কোনো কিছু একটা রয়েছে, অথবা ঘরটার ভিতরে হয়তো ভয়ানক রকমের কোনো কর্মকাণ্ড চলে, যার কারণে সে যখন সতর্কতার সাথে আস্তে আস্তে করে সামনের দিকে যায় তখন সে সামনের দিকের প্রত্যেকটা রুমে সাদা কাপড়ে মোড়ানো একটা একটা করে লাশ দেখতে
দেখতে পায়, এমনকি লাশের উপরের সাদা কাপড়ের মধ্যে রক্তও লেগে রয়েছে। এবং এরপরে সে যখন হাঁটতে হাঁটতে আরও সামনের দিকে যায়, তখন সামনের দিকের একটা জায়গায় সে অনেকগুলো জ্বলন্ত মোমবাতি দেখতে পায়। এক সেকেন্ড। এবং দেখো জ্বলন্ত মোমবাতির পিছনে মনে হচ্ছে একটা মানুষ দাঁড়ায় আছে। ওকে, মোমবাতিগুলোর পাশের দেয়ালের মধ্যে একটা মানুষকে মেরে দাঁড় করিয়ে রাখা হয়েছে, বাপরে কিন্তু বাপ। সে আসলে কোনোভাবেই বুঝতে পারেনি তোরা যে দেয়ালের সাথে পালাচ্ছিস না ঝুলে কেন? থাকা রহস্যময়ী ভয়ানক জিনিসটা কি হতে পারে। আর এই ভুলের কারণে তার সাথে যেই ঘটনাটা ঘটে সেটা দেখার পরে ভয়ে আপনাদের কলিজা পর্যন্ত কেঁপে উঠবে। ভাই ভাই, এই হ্যালো 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 হ্যালো, বেঁচে আছে না মরে গেছে? Deus esteja gelado. মরে গেছে মনে হয়। এই Oi! Tô aqui! এ ভাই, মোমবাতিটাও নিভে যাচ্ছে। Embaixo aonde? ভাই Meu Deus do céu! Ô galera! পালা ভাই পালা। Meu Deus! Ô galera! পালা 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 ভাই, আমি Onde vocês পুরো estão? ভয় পেয়ে গেছি। মোমবাতিও নিভে গেছে। Meu Deus, acende isso aqui. ভাই এবারে কি হবে? Acende. এবারে কি হবে? ভাই হঠাৎ করে পিছনে চলে আসছিল লোক। Ai meu Deus! Shit! ভাই Ai meu Deus do céu! পালা। তো বন্ধুরা, এই জায়গার বাপরে বাপ, এই লোকটা মরে গেছিল, ফট করে পিছনে চলে আসে। ভাই এটা বেশি ভয়ানক ছিল। আমি দুবার যা জাম্প স্কেয়ার পেয়েছি, মিনি হার্ট অ্যাটাক, লিটারালি একটা মিনি হার্ট অ্যাটাক আমি পেয়েছিলাম। ওকে চলো নেক্সট ভিডিও দেখা যাক। তোমাদের কাদের কাদের ভয় লাগছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাও। তোমাদের জন্যই কিন্তু আমি এইরকম ভয়ানক ভিডিওগুলো দেখছি। তোমরা ফটাফট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার, ভিডিওটাতে একটা লাইক অবশ্যই করে দাও। তো গাইস, আমরা একটা অন্য ভিডিওতে চলে আসছি। মেয়েটা তার ফেসবুক, ইউটিউব সহ আচ্ছা, বিভিন্ন ফ্রেন্ডদের সোশ্যাল সাথে মিডিয়ার আছে, জন্য যখন আড্ডা একটা মারছে মিনি ব্লগ বাড়িতে, বানাচ্ছিল, ব্লগ বানাচ্ছে, তখন আচ্ছা। তার সাথে এমন একটা ভয়ানক রকমের ঘটনা ঘটে যায়, সেটা দেখার পরে আপনাদেরও গায়ের লোম দাঁড়িয়ে যাবে। কারণ মেয়েটা যখন প্রথম গায়ের লোম দাঁড়ায় যাবে, আমার অলরেডি গায়ের লোম দাঁড়াই আছে। ভাই রে ভাই, কি ভিডিও ভাই এগুলো। ওকে চলো। মিনি ব্লগের জন্য ভিডিও বানাচ্ছিল, আচ্ছা। তখন পুরো ফ্যামিলি সবাই অনেক বেশি হাসি খুশি এবং মজা মাস্তিতে ছিল। কিন্তু ভিডিও চলাকালীন সময়ে হঠাৎ করেই তার বোনের উপরে রহস্যময় কোনো একটা আত্মা এসে ভর করে বসে কি? এবং বিভিন্ন রকম ভাবে অদ্ভুত রকমের অঙ্গভঙ্গি করতে করতে মুখ দিয়ে রহস্যময় কিছু আওয়াজ বের হতে থাকে। আর এরপরে কি ঘটে আপনারাই দেখে নিন। আচ্ছা, এটা মানুষের গলা হতেই পারে না আসলেই। এ ভাই, মুখের চেহারাই চেঞ্জ হয়ে গেছে। ও ভাই, এবারে কি হবে? ওই দেখো সাইডে দাঁড়াই আছে, ঘরের এক কোনায়। হ্যালো, ভূতের ভেতরে ঢুকে গেছে। ওরে ভাই, ভাই প্র্যাঙ্ক করছে নাকি না আসলেই? মা ঘরের ভিতর ঢুকাই নিয়েছে। প্র্যাঙ্ক করছে না সত্যি? আমার তো মনে তো হচ্ছে সত্যি বন্ধুরা, ভাই। ভিডিওটা এই দেখো। দেখে আপনাদের ভাই
ভাই এটা খুব একটা বেশি ভয় লাগলো না, কিন্তু সেকেন্ডেরটা খুব বেশি ভয় লেগেছে। চলো অন্য ভিডিওগুলো দেখি। চলো গাইস, আরেকটা রাতের নতুন বেলা ভিডিও। মেয়েটার মা তাকে বাসায় একা রেখে বাজার করতে গিয়েছিল, আচ্ছা। কিন্তু ওই মুহূর্তে মেয়েটা যখন ময়লা ফেলতে বাসার বাইরে যায়, Okay. তখন তার সাথে ঘটে যায় অদ্ভুত রকমের একটা ভয়ানক ঘটনা। ঘটনা ঘটে গেছে। ডাস্টবিনের কাছে আসছে, নোংরা ফেলতে আসলো। ওকে, সবই তো ঠিক আছে। হ্যাঁ, সবই ঠিক আছে, খালি একটু আওয়াজ হচ্ছে, কেমন যেন ক্রিপি টাইপের একটু আওয়াজ হচ্ছে। মেয়েটা ভয় পাচ্ছে আই থিঙ্ক আওয়াজটা শুনে। হ্যাঁ, পিছন দিক দিয়ে আওয়াজটা হচ্ছে। দেখলো কেউ আছে কি না, ওই দেখছে আওয়াজটা কিসের। আচ্ছা, ওকে। হ্যাঁ, এই মেয়েটা ভয় পেয়েছে, কিছু তো একটা ব্যাপার আছে বাইরে। তাড়াতাড়ি ঘরে যা, তাড়াতাড়ি ঘরে যা, তুই তাড়াতাড়ি ঘরে যা। এই কেউ তো দাঁড়ায় আছে ওইদিকে, ওর ঘরের সামনে। ওই দেখো, এ ভাই এটা কে? ও আচ্ছা, এর মা। মম মম Wani, wala pa dyan ও ah. ভয় পেয়ে গেছিল। ওকে, এসএমএস আসছে, Naurang dapat. ওর মার এসএমএস। এ ভাই, আসলে বন্ধুরা, সে যখন ময়লা ছিল এটা? ফেলে পুনরায় আবার তার বাসার দরজার সামনে আসে, তখন দরজার সামনে সে বোরখা পরা একটা মহিলাকে দেখতে পায়। আর ওই মহিলাকে দেখে সে তার মা মনে করেছিল, কারণ মহিলাটা দেখতে হুবহু তার মায়ের মতোই একটা বোরখা পরেছিল, যার কারণে প্রথমবার দেখে সে তার মা মনে করেছিল। এবং মায়ের সাথে কথা বলতে বলতে সে যখন ময়লার ঝুড়িটা নিচে রাখতে যায়, তখন মোবাইলের SMS মধ্যে আসে। তার মায়ের একটা মেসেজ আসে, এবং মেসেজে জানায় যে তার মায়ের বাড়িতে ফিরতে একটু লেট হবে। আরে ভাই, বাড়িতে ফিরতে লেট হবে আর সামনে ওরকম ওর মাকে দেখতে পাচ্ছে। তোমরা বুঝতে পারছো ব্যাপারটা এখানে কতটা বেশি ভয়ানক। আর এটা দেখার সাথে সাথেই সে রহস্যময় মহিলাটার দিকে ফিরে তাকায়, এবং তাকানোর সাথে সাথেই সে দেখতে পায় যে রহস্যময় মহিলাটা ওই জায়গা থেকে গায়েব হয়ে গিয়েছে। আর এটা দেখে সে যখন বুঝতে পেরে যায় যে রহস্যময় মহিলাটা আসলে তার মা ছিল না, তখন সাথে সাথেই মুহূর্তের মধ্যে চারদিক থেকে আরো কতগুলো রহস্যময় মহিলা এসে মেয়েটাকে পুরোপুরিভাবে ঘিরে ফেলে, এবং সাথে সাথে তার ক্যামেরাটাও বন্ধ হয়ে যায়। কিন্তু এই জায়গার মধ্যে বোরখা পরা রহস্যময় মহিলাটা আসলে কি ছিল, ভাই? ভূত এই ছিল ব্যাপারে ভাই, ভূত। আপনাদের কি মনে হয়? আপনাদের ভূত। মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ওকে, বন্ধুরা, এই ভিডিওটাতে কয়েকজন ছেলে রাতের বেলা যখন রাজনৈতিক নেতাদের ব্যানার লাগানোর জন্য বাইরে আচ্ছা। যায়, তখন ব্যানার লাগানোর মুহূর্তটা ফেসবুকে পোস্ট করার জন্য ভিডিও করে রাখে, কিন্তু পরবর্তীতে ভিডিওটা চেক করার এই এক সময় সেকেন্ড, তারা এমন গাছে একটা দেখো, ভয়ানক পিছনে দেখো রকমের একটা জিনিস গাছ আছে, আমি দেখতে পায়। দেখেছি। সেটা দেখার পরে ভয়ে তাদের কলিজা পর্যন্ত কেঁপে আমি উঠেছিল। দেখলাম, দাঁড়াও, ওই দেখো গাছের পিছনে, ওই দেখো, ওই দেখো, ওই দেখো। ভাই ভাই, এরা বুঝতে পারেনি, পরে যখন ভিডিওটা দেখেন তখন দেখতে পেয়েছে। আচ্ছা, আসলে বন্ধুরা, তারা রাস্তার পাশে যেই জায়গার মধ্যে ব্যানার লাগাচ্ছিল, ওই জায়গার পাশে একটা গাছের উপরে রহস্যময় একটা সাদা জিনিস হ্যাঁ ভাই, ঝুলেছিল, ওই তো। এবং ওই অবস্থায় রহস্যময় জিনিসটা ব্যানার লাগানোর সময় ভাই রে তাদের দিকে ভাই। তাকিয়েছিল। কিন্তু এতক্ষণ আসলেই পর্যন্ত ভয়ানক। ওই জায়গায় দাঁড়িয়ে ব্যানার লাগানোর পরেও রহস্যময় এই সাদা জিনিসটাকে তারা একবারের জন্য দেখতে পায়নি, এবং শুধুমাত্র মোবাইলের ক্যামেরাতেই রহস্যময় জিনিসটা ধরা পড়েছে। আর এটা দেখার পরে পরের দিন সকালবেলা তারা এই বিষয়টা তার মানে চেক সবাই করার ঠিকঠাক জন্য ছিল। পুনরায় আবার ওই জায়গায় গিয়ে ভিডিও করে নিয়ে আসে, কিন্তু এইবার তারা ভিডিওর মধ্যে কোনো কিছুই দেখতে পায় না। কিন্তু এখন কথা হচ্ছে যে গাছের মধ্যে ঝুলে থাকা রহস্যময় এই সাদা জিনিসটা আসলে কি ছিলটা ছিল, কি? এই ভাই, ব্যাপারে ছিলটা আপনাদের কি? কি মনে হয়? আপনাদের ভাই, মতামতটা ছিলটা কি? কমেন্ট করে অবশ্যই ভূত ছিল, জানাবেন। পেতনি। বন্ধুরা, এই ভিডিওটাতে দুই ভাই মিলে রাতের হ্যাঁ। বেলা পাহাড়ি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যখন বাসায় যাচ্ছিল, তখন হঠাৎ করেই তারা দূর থেকে একটা রহস্যময় সাদা জিনিস দেখতে পায়। আর সেটা দেখার সাথে সাথেই মোবাইলের ক্যামেরা বের করে ভিডিও করা শুরু করে, এবং ভিডিও করতে করতে ক্যামেরাটা যখন তাদের পাশে থাকা একটা গাছের দিকে ঘুরিয়ে নিয়ে আসে, তখন ক্যামেরার ভিতরে এমন একটা ভয়ানক জিনিস ধরা পড়ে, সেটা দেখার পরে ভয়ে আপনাদের কলিজা পর্যন্ত কেঁপে উঠবে। না, ঠিক আছে। Allahu Akbar. এই ভাই, এলিয়েনের মতো দেখতে ভূত। Anjing. Anjing pocong, Pak. Astagfirullahaladzim. ভাই, জাম্প স্কেয়ার দিবে আমার মনে হচ্ছে। Pocong cuy. ভয় লাগছে, ভয় লাগছে। Pocong teman-teman. ভাই, ভয় লাগছে ভাই।
Pocong cuy. ওকে Kayak bentar-bentar teman-teman. Tapi saya kayak ada sesuatu, Wak. Kayak ada sesuatu, cuy. তোরা ও ভাই Allahu Akbar. La ilaha illallah. ও ভাই Apa tuh? পাশে একটা মেয়ে Allahu Akbar. Kak Jigo udah tahu. ভাই সাহ Astagfirullahaladzim. আসলে বন্ধুরা, তারা যখন গাছের মধ্যে ঝুলে থাকা রহস্যময় এই ভয়ানক জিনিসটা দেখার পরে ভয়ে দৌড়াতে দৌড়াতে জঙ্গলের মাঝখান দিয়ে পালিয়ে যাচ্ছিল, তখন পুনরায় আবার আরেকটা রহস্যময় জিনিস তাদের সামনে এসে হাজির হয়ে যায় এবং তারাও ভয় পেয়ে জীবন বাঁচানোর জন্য চিৎকার করতে করতে ওই জায়গা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পালা ভাই, এত জঙ্গলের ভিতরে তোরা কি জন্য ঢুকেছিস দুই ভাই মিলে? পাগল নাকি তোরা? মাঝ রাতে জঙ্গলের ভেতর ঢুকেছে অদ্ভুত লোকজন। রাতে বেলায় তো ভূত ঘুরে বেড়াবেই ভাই, বাড়ি থেকে বেরোইছিস কেন তোরা? নিয়ে এবার বোঝ খেলা। বাপরে বাপরে, পালা আবার আসছে মনে হয়, আবারও আসছে মনে হয়। এই দেখো পড়ে গেছে ভাই, পড়ে গেছে। পালা রে, পালা পালা পালা। কিন্তু বন্ধুরা, ঘটনাটা এই জায়গার মধ্যেই শেষ হয়ে যায়নি, কারণ তাহলে? রাতের বেলা তারা যে জিনিসটা দেখে ভয় পেয়েছিল ওকে। ওই জিনিসটাকে এই জায়গা থেকে তাড়ানোর জন্য আরে সাথে ভাই, করে তারা এদের একজন তান্ত্রিক নিয়ে পাগল আসে নাকি এবং এরা? তান্ত্রিক নিয়ে আসার পরে বাড়ি তাদের চলে সাথে যা। কি কি ঘটে আপনারাই দেখে নিন। আচ্ছা, আবার জঙ্গলের ভেতরে এসেছে, কি দরকার ছিল? ওই দেখো মেয়েটা। আরে বাপ রে বাপ, এবার ত্রান্তিক নিয়ে চলে এসেছে, ঝাড়ফুঁক করবে। Sep, monitor, Sep. Sep, বলছে ada yang gantung diri, Sep. মন্ত্র পড়ছে মনে হয়। Astagfirullah, ওরে astagfirullah, astagfirullah, astagfirullah. হাওয়াতে ভাসছে, মেয়েটা হাওয়াতে ভাসছে মনে হচ্ছে। Tim, monitor, এ tim. ভয় টয় নেই Allahumma নাকি sholli ala কিছু? sayyidina Muhammad. La ilaha illallah. Itu gerak-gerak tangannya anjir. Yang istighfar. এ হাওয়াতে Allahu Akbar. কেমন করে ভাসছে দেখো। Astagfirullahaladzim. Istighfar, hey. Istighfar. এত কাছে চলে এসেছে। Iya Aji goreng patut curi asap. Allahu Akbar, ya mencuri anjir. Astagfirullahaladzim. ভয় লাগছে ভাই আমার। Oplok setan. Bangke jurig. কিন্তু এই জায়গার মধ্যে রহস্যময় এই ভয়ানক জিনিসটা আসলে কি ছিল, এই ব্যাপারে আপনাদের কি মনে হয়? আপনাদের মতামতটা কমেন্ট করে কমেন্টে অবশ্যই জানাও, জানাবেন। কমেন্টে অবশ্যই জানাও। বন্ধুরা, আচ্ছা। এই গ্রামের মানুষজনের মুখে মুখে রটে গিয়েছে যে পরিত্যক্ত এই বাড়িটার ভিতরে ভয়ানক রকমের ভূত প্রেত এবং আত্মারা বসবাস করে, এদের কি যার কারণে দরকার এই জিনিসটা এসব চেক বাড়িতে করার যাওয়ার? জন্য আর একজন রাতের বেলা ghost বাড়ি থেকে hunter বাড়ানোর যখন কি রাতের আছে? বেলা বাড়িটাতে ঘোস্ট হান্টিং করতে যায়, ওকে। তখন তার সাথে কি কি ঘটে আপনারাই দেখে নিন। ঠিক আছে, কেউ তো আছে ভাই নিচে। Bismillahirrahmanirrahim. Aneh lo, ha? ভাই আমি সহ্যই করতে পারছি না ভাই, আসলেই বিশাল ভয়ানক Kampret. ভাই। আমার মিনি হার্ট অ্যাটাক আসছে মাঝে মধ্যে। কি বা হামাগুড়ি, ওই দেখো এরকম একটা জায়গায়, শুনশান জায়গাতে এটা কি? Atas pohon Ki. Atas pohon mana? ওই দেখো গাছে কে বসে আছে। পালা 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 পালা। ও বন্ধুরা,
বাড়িটার চারদিক। ভাই সাহ, ভাই রে ভাই, অনেক বেশি ভয় পেয়েছি আজকের জন্য। এইটুকু আমার দ্বারা আর হবে না, আমি অনেক বেশি ভয়, আমার গোটা শরীরের লোম খাড়া খাড়া হয়ে আছে। আর যদি আমি বেশি দেখি আমি রাতে আর ঘুমাতেও পারবো না, রাতে বাথরুম করতে উঠতে পারবো না। ব্যাস আজকের জন্য এইটুকুই থাকছে। তোমাদের কেমন ভয় লেগেছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাও, আর কোন পার্টটা তোমাদের বেশি ভালো লেগেছে সেটাও অবশ্যই জানাও। আর চ্যানেলে নতুন হলে ফরএভার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কি করছো তোমরা খুব চিপটে হয়ে গেছো, তোমরা সাবস্ক্রাইব করো আর একটা লাইক অবশ্যই করে দাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।